সম্মানিত মুসলিম আজ পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমার দিন। এই পবিত্র জুমার দিন দুনিয়ার সরাসরি জমিন থেকে বাঁচাই করে আপনাকে আমাকে আল্লাহ এই পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আশা বসার সুযোগ করে দিয়েছে। মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, জবানের আওয়াজ থেকে উঁচু করে জোরে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দয়াল নবীর নুরানি কদম মোবারকে জিনার উসলে আসমান জমিন আরশ কুরসি লৌহে কলম গোটা কোই কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিনাকে নবীর 1,75,24,000 পয়গম্বর দুনিয়ায় দিনের দাওয়াত প্রচার করেছে। দিনা আল ফাসলি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি পয়গম্বর উম্মত হিসেবে কবুল করেছেন। শুকরিয়া আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার বিষয়বস্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে তওবা অনুযায়ী আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি জুমার এই খুতবার বয়ান একই ইমামের পিছনে যদি কোনো মানুষ একটি বছর ইবতিদা করে বা জুমার আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে এই কিতাবের মধ্যে যতটুকু এক বছরের জুমার ইসলাম থেকে 54টা এই বিষয়বস্তুগুলো যদি মানুষ শুনে আর নিজের উপর সে আমলগুলো করে নেয় এবং নিজের বিবেক ইচ্ছার উপর সে আমলগুলো চালায়, তো আমি মনে করি ওই ব্যক্তি আর এইটা কিছু শোনা লাগে না, এইটা তারাই সে নিজেকে শুনতে পারে। বলে আমিন। আর মসজিদে আইসা যদি আপনি এই সুমার বয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ না করেন, না শুনেন, তাহলে আপনি শত ওয়াজের ময়দানে গেলেও খুব লাভ হবে না। কারণ এখানে সময় অল্প, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় পাওয়া যায়। এর ভিতরে যা কিছু বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনার আমার জীবনে অতীব জরুরি এবং এগুলো আপনার আমার জীবন পরিচালনা করতে হলে অবশ্যই লাগবে। সেই জন্য আপনার এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আমি মাঝে মধ্যে দেখছি জিজ্ঞাসা করে অনেকে চক্রে বসে থাকেন, কিছু বলতে পারেন, তারপরে বুঝতে আপনি আমার কথা বুঝেন। যদি না বুঝেন তাও বলতে যে মাইকের আওয়াজ ঠিকঠাক থাকে এই কথা বলবেন, যেমন কথাটা বুঝতে পারেনি তার কথা আমি রিপিট করে বলবো। কিন্তু আপনি মনোযোগের শ্রবণ করবেন, এরপর কোনো কিছু জিজ্ঞাসা করে সেটা জবাব দেবেন। আপনি যদি জবাব দেন তাহলে বোঝা যায় মানে আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন।